হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা সবজি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজের। এটা খুব একটা খেতে বেশি ভালো লাগবে রুটি, পরোটা বা লুচির সাথে। আর এটা খুব কম টাইমের, মানে 10 থেকে 15 মিনিটে এই সবজিটা তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি নিয়েছি এখানে 2 চামচের মতন টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এতে দেবো 1 টিস্পুন জিরে পাউডার, 1 টিস্পুনের মতো ধনে পাউডার আর 1 টিস্পুন দেবো রেড চিলি পাউডার। আর দেবো 1 চামচের মতন আমি ভাজা মশলা, যেটা জিরে ধনে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলাটা। আর 1 চামচ গুড়ের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, আমি এখানে 1 চামচ দিয়েছি। আর দেবো হাফ চামচের মতন সয়া সস, 1 চামচের মতন শেজওয়ান সস আর 1 চামচ দেবো টমেটো সস। সমস্ত কিছুকে ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। তো আমাদের এটা রেডি। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে আমি 2 চামচ দেবো সাদা তেল। তো পুরো রান্নাটা আমি সাদা তেলে করব, আর খুব একটা তেলও ইউজ নয়, মাত্র কয়েক চামচ তেলেই রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই টেস্টি হয়। তো তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম করে আমি দেবো এতে পেঁয়াজগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ক্যাপসিকাম, সেটাও মিডিয়াম সাইজ, সেটাকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজ টমেটো, যেগুলোকেও আমি চৌকো করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কাগুলোর মধ্যে থেকে আমি কেটে নেব। তো এগুলোকে আমি আরও 1 মিনিটের মতন ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এগুলোকে এরপর আমি কড়াই থেকে তুলে সাইডে রেখে দেবো। ওই কড়াইয়ে আরও দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তেলটা গরম হলেই এতে আমি দেব কারি পাতা। এটা দিলে একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। তো কারি পাতাটা দিয়ে ভেজে নেব। কারি পাতাটা দেওয়ার পর এতে আমি দেব 1 চামচ আদা আর যে রসুন, সেটাকে আমি পেস্ট করেছি, সেই পেস্টটা দিয়ে দেবো। এটাকে 1 থেকে 2 মিনিট একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপরে আগে থেকে যে দইয়ে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা 1-2 মিনিট ভেজে নেব, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তো এখন দেখতে পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এতে আমি অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। আর এরপর এতে আমি দেবো লবণটা 1 থেকে 1.5 টিস্পুনের মতো আমি লবণ দিয়েছি। ভালো করে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। দেওয়ার পরে এতে বাটিতে যে মশলা লেগেছিল তাতে একটু হাফ কাপের মতন জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা এই সবজির মধ্যে দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেবো, যাতে ক্যাপসিকাম পেঁয়াজগুলি একটু সেদ্ধ হয়ে যায়, জলটাও একটু কমে যায়। তো এখন সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট হয়। তো আমাদের এই সবজিটা একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি এখানেই শেষ করছি। নমস্কার।